নমস্কার বন্ধুগণ, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কালকে যে আপডেটটি দেওয়া হয়েছিল সেটি চেঞ্জ করে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে, যেখানে আজকে মানে 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কোথায় কত বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ হবে, সে বিষয়ে আবহাওয়া অফিসে পূর্বাভাস জারি করা হয়েছে। তো এখানে আপনারা যদি দেখেন 24 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ছাড়া সব জায়গাতে আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে কোথাও 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 বৃষ্টি হবে বা নাও হতে পারে। এবং 24 তারিখে যদি দেখেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তাহলে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নিচের যত জেলাগুলি আছে সব জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি উপরের জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বজ্র বিদ্যুতের কোনো সতর্কতা নেই। এবং 25 তারিখে উপরের এই 7টি জেলা বাদ দিয়ে সব জেলাগুলিতে আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, হুগলি, এদিকে নিচে কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এসব জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। কিন্তু কোনো ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখানে কোনো বলা হয়নি। এবং 26 তারিখে শুধুমাত্র সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এটা 26 তারিখে। এবং 27 তারিখে যদি দেখেন তাহলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এসব জেলাগুলি বাদ দিয়ে সব জেলাগুলিতে 0 থেকে 25% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোথাও কোথাও বৃষ্টি মানে হতেও পারে, এসব জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখে যদি দেখেন ঝড় বৃষ্টি, এখানে ঝড় বৃষ্টি 27 তারিখে নিচে মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, নিচে যতগুলি জেলা আছে সব জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উপরে কোনো জেলাগুলিতে সেটা বলা হয়নি। এবং 28 তারিখে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দার্জিলিং, 28 থেকে 29 তারিখে দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলি শুকনো থাকবে, মানে কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। 1 তারিখে দেখতে পাচ্ছেন পুরোপুরি যে বৃষ্টিটা ছিল, আবহাওয়াটা বৃষ্টির, সেটা পুরোপুরি চলে গেছে এখান থেকে। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য।